জীবনের সবথেকে বড় মিথ্যা কি ছিল লায়লা? সবথেকে বড় মিথ্যা ছিল আমি জীবনে তোমাকে কখনো ছেড়ে যাব না। কত টাকার সম্পত্তি আছে লায়লার? অনেক অনেক, মাশাআল্লাহ অনেক। এত টাকা সম্পত্তি পেলে কোথায়? আপনি ইয়াংদের সাথে কাজ করতে কেন পছন্দ করেন? আমার মধ্যে খুব স্পিড জিনিসটা খুব পছন্দ, যেটা ইয়াংস্টারদের মধ্যে আছে। মামুনের কথা দিনে কয়বার মনে পড়ে? সারাদিনই তো মনে পড়তেছে, মানে ভুলে যাওয়ার তো কোনো উপায় দেখছি না আমি। আমার জন্য কান্না করো? ওর লাইফে ও কিছুটা পড়ালেখা করে পজ দিয়েছিল, ও যে সি পরীক্ষাটা দেয়নি, 5 পর্যন্ত পড়েছিল। তোমার কি মনে হয়নি মামুন তো পড়াশোনা করা ছেলে না, তাকে পড়াশোনার জায়গায় তাকে সাপোর্ট দেয়া, তাকে পড়াশোনা করানো? এটাই ডিসাইড করেছি যে ডেফিনেটলি ও যদি আসে। না, আজকে আসলে তোমাকে সামনাসামনি তো দেখা হয়নি, শুধু সোশ্যাল মিডিয়ায় তুমি ঘুরে বেড়াও, উড়ে বেড়াও। সেই উড়ে বেড়ানোর গল্পগুলো আমরা জানবো। আমরা অনুষ্ঠানটা শুরু করি, চলো। আমরা তাহলে প্রথমেই তুলবো হচ্ছে কত টাকার সম্পত্তি আছে লায়লার? অনেক অনেক, মাশাআল্লাহ অনেক। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে আমি দিন শেষে কাউন্ট করি না যে আমার ব্যাংকে কত টাকা আছে। আমি খেয়ে পরে ভালো মতো বেঁচে থাকতে পারলেই ওইটা আমার জন্য হ্যাপিনেস, ওইটাই আমার জন্য এনাফ। বাট আল্লাহর রহমতে আমি মোটামুটি সব না একটু বুঝি, এটা কি একটু ইন্টেলেকচুয়াল আনসার? না সেটা ঠিক আছে, মিনিমামটা তো তুমি অন্তত বলতে পারো। যদি টাকার অঙ্কে আমরা একটু হিসাব করি, লায়লার কত কোটি টাকার সম্পত্তি আছে? গাড়ি বাড়ি, তোমার গাড়ি আছে কয়টা? 4টা গাড়ি। সবাই জানে এটা, আমাদের গাড়ি কোনটা সেটাও সবাই জানে। হ্যাঁ সবাই, এই জন্য আমি অত ডিটেইলসে গেলাম না। ফ্ল্যাট আছে, তোমার গাড়ি আছে, সেভিংস আছে নিশ্চয়ই অনেক। তো যদি টাকার অঙ্কে মিনিমামটা যদি তুমি বলো, যে যতটুকু সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে কোটি ধরতে পারেন। হ্যাঁ সেটা কোটি তো 1 কোটি 2 কোটি 10 কোটি 5 কোটি 15 কোটি কাউন্ট করি না, বাট ডেফিনেটলি এটা কোটি। এটা একটু বলে যাও, এটা অন্তত বলো। হ্যাঁ তাহলে আমরা কি বুঝে নেব সেটা 20 কোটি টাকার সম্পত্তি আছে লায়লা? হতে পারে 20 কোটি না, আরো বেশি। 20 কোটি না, তাহলে 40 কোটি 50 কোটি ওরকম। বাট আমি এই যে এক্সাক্ট ফিগারটা যেহেতু নাকি 100 কোটি রেডি ছিলাম না, যেহেতু আমি রেডি ছিলাম না, তাহলে আমি গুনে আসতাম। একটাতে আমরা একটু ফিক্সড হই। আপনি জাস্ট ধরে রাখেন কোটির ঘরে। কোটির ঘরে সেটা কি 60 কোটি 70 কোটি 50-60 লাখ কোটি ক্রোর এরকম হতে পারে, লাখস তো না, ইটস ক্রোর। ওকে ফাইন। তার মানে হচ্ছে লায়লা নিজেও জানে না তার কত টাকার সম্পত্তি আছে। আমার জানার আসলে কখনো দরকার পড়ে নাই। এত টাকা সম্পত্তি পেলে কোথায় আসলে? সেটা কি তোমাদের ইনহেরিট করেছি? হ্যাঁ ইনহেরিট করেছি আমি। আপনি ইয়াংদের সাথে কাজ করতে কেন পছন্দ করেন? আমি ইয়াংদের সাথে এটা এই প্রশ্নটা কেন আমরা করছি তোমাকে? মামুনও ইয়াং, অনেক ইয়াং, তোমার থেকে বয়সও ছোট। রিসেন্ট একটা ছেলেও তোমার সাথে কাজ করছে, সম্ভবত তার নাম ইমন। যাই হোক, ইয়াংদের সাথে তুমি আমি কাজ করতে পছন্দ করি বিকজ ওদের মধ্যে খুব একটা পজিটিভনেস আছে। ওরা যে কোনো চ্যালেঞ্জ বা যে কোনো ডিফিকাল্টিস খুব ইজিলি নিতে পারে। অনেক কিছু চিন্তা করে না যে এখানে যেতে হলে, আমি কোথাও যাব সেখানে আমি জানি যে অনেক বাধা থাকতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে, ডিফিকাল্টিস থাকতে পারে। আমার গাড়ি হয়তো নষ্ট হয়ে গেল, তখন আমি কি করব? একটু যারা দেখা যায় যে একটু যারা অনেক কিছু বিচার করে চলে, যারা একটু ম্যাচিউরড, তারা হয়তো বলবে যে না তুমি ওখানে যাও না, বা না তুমি এটা করতে পারবা না। আমার মধ্যে খুব স্পিড জিনিসটা খুব পছন্দ, যেটা ইয়াংস্টারদের মধ্যে আছে। ওদেরকে কিভাবে তুমি সিলেক্ট করো যে তোমার সাথে তারা কাজ করবে? এটা কি তোমার পূর্ব পরিচিত? না, হ্যাঁ বেশিরভাগই যেটা হয়েছে যে আমি তো আসলে সোশ্যাল মিডিয়াতে কখনো আমার পদচারণা ছিল না, এটা মামুনের জন্যই হয়েছে। তো ওরা সবাই মামুনের পূর্ব পরিচিত। আমার কাছে আননোন লোকজন খুব একটা রিচ করতে পারে না। মানে এখনো যারা তোমার সাথে কাজ করছে সবাই মামুনের পরিচিত, কিন্তু তোমার পরিচিত থেকে তুমি কোনো ইয়াং? না, আমার পরিচিত ওই আমার পরিচিত মধ্যে কেউ ওই সোশ্যাল মিডিয়ার লাইফেই নাই। তারা ডিফারেন্ট ক্যাটাগরি লাইফ লিড করছে। তো ওই সোশ্যাল মিডিয়াটা আসলে মামুনের, তো ওইখান থেকেই যারা আমার সাথে দেখছে সোশ্যাল মিডিয়াতে তারা সব মামুনেরই পরিচিত। তোমার শৈশবটা কেটেছে কোথায়? আমার শৈশব কেটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেখানে ক্যান্টনমেন্ট ছিল সেসব জায়গাতেই কেটেছে, বিকজ আমার বাবা আর্মি অফিসার ছিলেন। তো সেই হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার শৈশব কেটেছে। আর তোমার পড়াশোনা কোথায় করেছো? পড়াশোনা বিভিন্ন ক্যান্টনমেন্টের বিভিন্ন স্কুলে বিভিন্ন টাইমে, একই স্কুলে 2-3 বার পড়েছি বাবার পোস্টিং এর কারণে। এসএসসি ইন্টার? হ্যাঁ এসএসসি এক স্কুলে, ইন্টার আরেক কলেজে,
এভাবেই ইউনিভার্সিটি ছিল কোনটা তোমার? আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি অনার্সে। আর এআইইউবি কোন সাবজেক্টে পড়েছো? আমি পড়েছি সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ। আচ্ছা। আর এআইইউবি থেকে আমি এইচআরএম ওখানে তো ব্যাচ থাকে ঢাকা ইউনিভার্সিটির, আসলে ঢাকা ইউনিভার্সিটি বলে জাহাঙ্গীরনগর, তোমাদের কোন ব্যাচ ছিল? আমি যেই এটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না, এটা হচ্ছে যে আমার এইজের সাথে যে ব্যাচটা যায় সেটাই ছিল। না এটা না করা কি আছে, মানুষ কি করে আমি বলি লাইলা, এটা যেটা হয় যে হাইড করে, বিয়ে হাইড করে, কিন্তু এডুকেশন আমি কোন ঢাকা ইউনিভার্সিটি কোন ব্যাচের স্টুডেন্ট, আমার যেটা হাইড করার কিছু নাই আসলে। হাইড করা না, তুমি কেন করছো? আমি দুটো লাইনিং এ রাখতে চাই, দুটো আলাদা, আমার পার্সোনাল লাইফ এবং আমার সোশ্যাল মিডিয়ার যে লাইফটা, এটা আমার একটা সিলভার লাইন আছে যেটা আমি আসলে ক্রস করতে চাই না কখনোই। আমার পার্সোনাল যারা রিলেটেড তাদেরকে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না। তোমার কি মনে হয়নি মামুন তো পড়াশোনা করা ছেলে না, তাকে পড়াশোনার জায়গায় তাকে সাপোর্ট দেয়া, তাকে পড়াশোনা করানো? তাকে আমি পড়াশোনা করেছি। তো কি পড়েছে? পর্যন্ত পড়েছে সে? ও যখন আমার কাছে এসেছিল তখন ও মাত্র মানে ওর লাইফে ও কিছুটা পড়ালেখা করে পজ দিয়েছিল। ও যে সি পরীক্ষাটা দেয়নি, 5 পর্যন্ত পড়েছিল, 5 পর্যন্ত পড়েছিল। তারপরে যেটা হয়েছে যে আমার লাইফে আসার পর থেকে আমি তারপরে এক্সামগুলো ওকে দেওয়াইছি, এসএসসি পর্যন্ত দেওয়ানো হয়েছে ওকে। মানে এসএসসি পাস কি সে করেছে? হ্যাঁ হ্যাঁ করেছে। কোন গ্রেড পেয়েছিল? ভালোই পেয়েছে। আচ্ছা, মানে পাস করেছে তো? হ্যাঁ ডেফিনেটলি। কিন্তু এরপর আর পড়াশোনা কেন করেনি? এরপরে তো আমাদের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে।